त्रिपुरा हास्टेलनि जनजाति जत जों बुता बुफायं जनजातिनि बिसिंग गरै मुंसा फेरलायमं जत थानजाके तंनानि नांनाय हाइकेसे सिकांगै थाङै माननाय कक्टिसाल आश्रामबारि एसेम्बली कन्स्टिट्युएन्सिनि तकसाया आमसाय बीजेपीनि अजामा रकबाय मन्त्री बखरक रकनि मन की बात खनालायमनि पान्डाव कक सानानि थाङै अकक नुसाका हासिनि मन्त्री अक्रा प्रोफेसर डक्टर मानिक साहा আমরা অত্যন্ত আনন্দের সাথে বলছি যে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি ওনার জন্য আমরা অনুরোধ করছি শ্রী জয়ন্ত দেববর্মা মহোদয়কে মন্ডল প্রেসিডেন্ট 26 ভাষণের যিনি উদ্বোধক শ্রী ডক্টর মানিক সাহা মহোদয় পবিত্র অগ্নি শিখার দহনে অসংখ্য অগণিত বরদানের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল আমাদের কক্টিসলা যত হাক্তরে লগিয়নো হাস্টেব মন্ত্রী বখরকনি ফিল সারা নৈচিবা মন কি বাত খনালাयमानि पान्डा संसा जाखा आशालक होय हांगरनि आसामब्रे एसेम्बली कन्स्टिट्युएन्सिनि तकचाया आमचाय हास्टेनि मन्त्री अक्रा प्रोफेसर डक्टर मानिक साहानि मानजाक मंग खलाय जाखा प्रधानमन्त्री मन की बात खनालायमानि पान्डा अब हाइगेन मानजाखा बीजेपी होय हांगरनि आचुकफां बिनायदेबर मानक खबैते खबर आदंर आशाल मन की बात खनालायमानि यागला हास्टेनि मन्त्री अक्रा प्रोफेसर डक्टर मानिक साहा ककनारखा आरो कक सानान थाङै हास्टेनि मन्त्री अक्रा प्रोफेसर डक्टर मानिक साहा साका प्रधानमन्त्रीनि मन की बात हाक्तरनि जत बुटन खलायजाको हुनै फियाबा आश्रमबारि तकसे आमसे मन की बात खनालायमानि पान्डाव बीजेपीनि अजामा रक संगौ सप्रबजाकमानि आबो हाक्तरनि बिसिङाव कायसा लासिमा सिंसा हनै आब्र कायसा फनो वानसुकजांनाया हनै प्रधानमन्त्रीनि मन की बात आबो पलिटिकल इशुया हनै आ पान्डानि बिसिङते हाक्तरनि जत लुकरंनि कगन खनालायमानि कायसा पान्डासि हनै हायुंगनांगे प्रधानमन्त्रीनि मन की बात पान्डानो तै साजाको खकलाम तंगसं लुकुरकबाय गोरोङै दंगानि बागैसे खलायजाकमानि मन की बात पान्डा हनै आ पान्डानो खनालायमानि जराव जप्रबजाकमानि सिगांरगसे आबहाय हास्ते नुकजाकमानि हनै त्रिपुरा हास्तेनि जाति जनजाति जत जों बुता बुफायं जाति जनजातिनि बिसिङाव गरै मुंसा फेरलायमं जत थामचाके तंनानि नांनाय हाइकेसे सिगाङै थाङै माननाय हनै शाखा हास्तेनि मन्त्री अक्रा प्रोफेसर डक्टर मानिक साहा গত বছর আমরা সবাই দেখেছি মিডিয়াতেও আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান দেখতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে এটা শুধু ত্রিপুরাতেই নয় আসারামবাড়ি খোয়াই নয় সারা ভারতবর্ষে একটা আমি বলবো কলঙ্কময় একটা অধ্যায় এখানে হয়েছে এবং সেটা কোনো অবস্থায় কাম্য ছিল না মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান সেখানে কোনো পলিটিক্যাল বিষয় না রাজনীতির বিষয় না উনাকে শোনার জন্য উনার মন কি বাত না সমস্ত ভারতবাসীর মন কি বাত উনার মাধ্যমে উনি শুনতে চান আজকেও আমরা দেখেছি বিভিন্ন আমাদের এই রাষ্ট্রের যিনি প্রধান এবং আমাদের সবাই যাকে বলে যে দেশকে রক্ষার জন্য যিনি যেভাবে কাজ করছেন দেশকে শক্তিশালী করার জন্য কাজ করছেন উনার মাধ্যমে আমরা জানতে পারি এটার নামই হচ্ছে মন কি বাত সারা পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র নেই যেখানে এই নিয়ে চর্চা হচ্ছে না যে কিভাবে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে যে একটা যোগাযোগ একটা আত্মিক যোগাযোগ একটা যে কানেকশন রাজনীতির মধ্যে অনেক সময় ভোটের মাধ্যমে সংখ্যাধিক্যের কারণে অনেকে অনেক জায়গায় যায় প্রধানমন্ত্রী হয় মুখ্যমন্ত্রী হয় বিভিন্ন পদে আসীন থাকে কিন্তু আমরা জানি যে প্রধানমন্ত্রীজি সেটা আমাদের শিখিয়েছেন কারণ কাজের কারণে কাজের চাপে অনেক সময় সাধারণ মানুষদের সাথে কথা বলার সময় হয় না কিন্তু এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে যাদের ভোটের কারণে আজকে এই দেশ যারা চালাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে
আমাদের রাজ্য আমরা যেভাবে আমরা চালাচ্ছি তাদের সাথে কোনো অবস্থায় আমাদের দূরত্ব যেন না কমে, তার জন্য এই মন কি বাত অনুষ্ঠান। এবং সমস্ত রাষ্ট্রের কাছে এমন কোনো রাষ্ট্র যেখান থেকে ওরা চিন্তায় আছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কিভাবে এই কাজটা করছেন, আর কোথাও নেই পৃথিবীর কোনো জায়গায় এরকম মন কি বাত অনুষ্ঠান কোনো রাষ্ট্রপ্রধানরা করেন না। এরকম একটা মন কি বাত অনুষ্ঠান যার মধ্যে কোনো অবস্থায়, আজকেও আপনারা শুনেছেন, কোনো জায়গার মধ্যে রাজনীতির কিছু এখানে ছিল না। এরকম অনুষ্ঠানে এই 30 নম্বর বুথে এই খোয়াই ডিস্ট্রিক্ট আসারাম বাড়িতে কি করে যে আমাদের যারা কার্যকর্তারা সেখানে শুনছিলেন, আমি নিজেও দেখেছি, ছোট একটা, ওদের কাছে বড় টিভিও ছিল না, মোবাইলের মাধ্যমে সেটা দেখছিলেন। এটা টিপ অফ দ্য আইসবার্গ। মানুষ প্রধানমন্ত্রীকে চায়, মানুষ প্রধানমন্ত্রীকে শুনতে চায়, তাদের উপর আক্রমণ, তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করেছে, তাদের যে বাড়িঘর, ওখানকার যে গাড়ি, যেভাবে ওদেরকে নষ্ট করা হয়েছে, এবং এখান থেকে বেশ কয়েকজন গুরুতর আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত জীবিতও যেতে হয়েছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। এটা কি অদ্ভুত অদ্ভুত এই ধরনের কালচার আমাদের ত্রিপুরাতে আগে ছিল 35 বছর, এবং যে 5 বছরের আমরা দেখেছি আগের যে সরকার, যে কংগ্রেসের যে সরকার, তাদেরকে আমরা দেখতাম। আমরা তো এই রাজনীতি থেকে বেরিতে চাই। আমরা এটা কিরকম অবস্থা? এখানে সব ধরনের এই ধরনের যখন আমাদের প্রোগ্রাম হয় সেখানে সব লোক আসতে পারে। এখানে Abono kariba arshala 2047 bishiwa bikshit Bharat Shanamnani bagi je road map na harjangmani aborong teibo koklam shaka hastir মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা। সমস্ত রাজ্যগুলিকেও বলা হয়েছে, আমাদের প্রথম অবস্থায় আমরাই কিন্তু তৈরি করে ফেলেছিলাম যে বিকশিত ত্রিপুরার রোড ম্যাপ বইও আমরা কিছুদিন আগে তার উন্মোচন করেছি। 2047 আমরা কোন দিকে যাব, কিন্তু ক্যাবিনেটের একটু লেট হয়ে গেল। এখন আমরা তাও সমস্ত দেশের মধ্যে আমরা 5ম স্থানে, এই যে বিকশিত ত্রিপুরা, আমরা কিন্তু 5ম স্থানে চলে এসেছি। যে আমরা এতগুলো রাজ্য থাকাতে মেইনল্যান্ড থেকে আমরা কিন্তু অনেক আগে। তো আমরা কোন দিশায় যাব? দিশা ঠিক যদি না থাকে কোনোদিন কিচ্ছু হবে না। এবড়ো খেবড়ো অবস্থায় যদি রেল লাইনের বাইরে যদি আমরা যাই তো রেলের অ্যাক্সিডেন্ট হবে। তো ঠিকভাবে যেতে হবে, রেল লাইন মজবুত হতে হবে, তবেই তো ডেস্টিনেশনে আমরা পৌঁছতে পারবো আমরা। এবং ডেভেলপিং রাজ্য, ডেভেলপিং যে দেশ, এটার থেকে উঠে গিয়ে আমাদের আমাদের রাজ্য হয়েছে, সেটা 2047 আমরা দেখব। এই যে আমরা বনধন বিকাশ কেন্দ্র আমরা করেছি, সেখানে কি হবে? সেখানে ঝাড়ু, আমলকি, তেঁতুল, গন্ধকি, বনজ দ্রব্য, এগুলোর মধ্যে ভ্যালু এডেড, সেটাকে রিফাইন্ড ওয়েতে যদি আমরা সেখান থেকে আমাদের যে উৎপাদিত যে দ্রব্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা মানুষের কাছে বিক্রি করতে পারবো। এবং তার জন্য আমরা ডেইলি মনিটরিং করছি কীরকম উৎপাদন হচ্ছে, বিক্রি যদি না হয়ে থাকে কেন হচ্ছে না, সেটাকে আরও কীভাবে রিফাইন করা যায় তার বিষয়েও কিন্তু আমরা মনিটরিং করছি। হয়তোবা একটু সময় লাগবে, কিন্তু আমরা জানি যে এইগুলো কিন্তু প্রতিদিনের মানুষের কাজে আসে। সেগুলো যদি ভালোভাবে আমরা প্লেস করতে পারি সেগুলো কাজ হবে। মুখ্যমন্ত্রীর রাবার মিশন, সেখানে 30,000 হেক্টর আমরা প্রথম অবস্থায় আমরা সেটা নিয়েছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রায় 69,000 হেক্টর আমরা, যাতে মুখ্যমন্ত্রীর যে রাবার মিশন সেটা সম্পন্ন হয়, তার দিকে আমরা জনজাতিদের জন্য সেই কাজটা আমরা করছি। আর শালি বান্দাওয়া হাক্তর হাপাক তংকসক লুকুরংনি কগ্ন ওয়ান সুগিতাল বিতাল সাংবুতাং নাহার জাগাই তংমনি কগ্নব শাখা আবার লগে লগে ন হাকনন সকাঙ্গি তালাংনানি বাগৈ সামংখলাইজাংই তংমনি কক শাখা হাস্ত্রী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা। আমার কাছে যুবকরা যারা একটা জাত, গরিব যারা আমার একটা জাত, কৃষক যারা আমার জাত, এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে। সেই দিশায় উনি কাজ করছেন। এটা আধ্যাত্মিক ব্যক্তি, সেই ব্যক্তি আজকে আমাদের দেশ চালাচ্ছেন। আমরাও সেই দিশায় কাজ করছি। আজকে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমরা এখানে করেছি, প্রধানমন্ত্রী জি জন আরোগ্য যোজনা এখানে করেছেন। আমরাও ওনাকে দেখে আমরাও যাতে এখানে সমস্ত মানুষ এই যে স্বাস্থ্যের যাতে কাভারেজ পায়, তার ইন্স্যুরেন্স থাকে, তার জন্য আমরাও ডিসিশন নিয়েছি।
ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে কোনো রকম ক্যাপিং নেই যে এই থাকলে তার হবে না। এখানে যারা আছেন সমস্ত সরকারি বেসরকারি সবার টোটাল ফুল ফ্লেজেড মুখ্যমন্ত্রীর জন্য আরেকজন, যারা প্রধানমন্ত্রীর জন্য আরেকজনের উপরে যারা আছেন বাকি তারা কিন্তু কাভারেজ পাচ্ছে। আমরা ওনাকে দেখে আমরা শিখছি। আজকে আমাদের ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, কিছু কিছু জায়গায় যেগুলো খারাপ অবস্থায় আছে তার বিষয়ে আমি কয়েকবার কথা বলেছি। টিমও এসেছে এখানে, MORTH এর যিনি ইউনিয়ন মিনিস্টার, মাননীয় ইউনিয়ন মিনিস্টার গডকারিজির সাথে আমি 2-3 বার কথা বলেছি। উনি টিম পাঠিয়েছেন এখানে, সেক্রেটারিতে আমার সাথে কথা হয়েছে। বৃষ্টিটা গেলেই দেখবেন আবার সেই রাস্তা কি রাস্তা আপনারা দেখবেন সেই রকম রাস্তা এখানে বানাবে। আমাদের এখানে ইন্টারনেট, যদি ইন্টারনেটের কথা বলি, সেই বোম্বাই এবং যে চেন্নাইয়ের পরে ত্রিপুরার স্থান, এরকম একটা জায়গায় আমাদের সব আধুনিকের যে আধুনিকতার যে ছোঁয়া সেটা আমাদের ত্রিপুরাতে এখন আছে, সেইভাবে চলছে। স্বাস্থ্য ব্যবস্থার কথাই বলুন, আমরা বারবার ওই দিকে জোর দিচ্ছি যে কিভাবে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হবে। এবং এমন এক জায়গায় গেছি, কালকেও এক টিম এসছে আমাদের কাছে, বড় হসপিটাল এখানে করতে চায়। এর আগে সিজা হসপিটালকে আমরা দিয়েছি, 9টা সুপার স্পেশালিটি আমরা আগরতলা শহরে আমরা করেছি এখানে। তারপরেও আমরা বলছি এখানে যে আরও কিছু করতে হবে। এখানে টার্সিয়ারি যে আই হসপিটাল, শুধু চোখের জন্য মানুষ কেন বাইরে যাবে, তার জন্য হসপিটাল আমরা এখানে করছি। গতকাল এক টিম এসছে, আমি ওনাদেরকে বলেছি আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়, আমাদের এখানে আজকে স্পাইন সার্জারি হয়, সব কিছু হয়, কিন্তু আমাদের কাছে এইরকম আপনারা যদি করতে পারেন তবে আই উইল গিভ ইউ দ্য গ্রিন সিগন্যাল। কি যে এমন কোনো কাজ নেই যে স্বাস্থ্য যে যার জন্য আমাদের ডাক্তারবাবুরা যেন এটা না বলতে হয় ত্রিপুরাতে এই কাজটা হয় না। যদি আপনারা এই কাজটা করতে পারেন তবে আপনাদেরকে আমি আহ্বান করব এবং এখানে কাজ করার সুযোগ দেব। Arshali मन की बात खाना लाइमन पांडव हास्टेल मंत्री अग्र प्रोफेसर डॉक्टर मानिक शाहनकारी बमानजाखा बीजेपी बदल नि स्टेट इंचार्ज रतन घोष, स्टेट सेक्रेटारी बिपिन देबबर्मा, MDC भूमिका नंदरियांग, MDC संजीव रियांग, MDC बिदुत देबबर्मा, बीजेपी खोय हांकने आचुकफां बिनय देबबर्मा, तांफायाकसु समीर कुमार दास नखबुई ते गुबुन अजमारक। नरेंद्र मोदी जी स्वप्न खोय निशिमी विप्लव निकक थुम चीनी खरांग।